ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, নগর ভবনে চলা আজকের কর্মসূচির সম্পর্কে জানাবেন আমাদের। বিপাশা, নিশ্চয়ই আপনি শুনতেও পাচ্ছেন স্লোগানের শব্দ। এখানে ঢাকাবাসীর ব্যানারে যেই কর্মসূচিটি চলছে, লাগাতার কর্মসূচি, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, অর্থাৎ শপথ গ্রহণের আয়োজন এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যেই কর্মসূচি, সেই কর্মসূচি লাগাতার চলছে এবং ঢাকাবাসী সহ এই নগর ভবনের কর্মচারীরা এবং ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যারা বাসিন্দারা, ভোটাররা আছেন, তারাও কিন্তু এই আন্দোলনে সমবেত হয়েছেন। তারা এক দাবি জানাচ্ছেন এবং অভিন্ন দাবি তাদের। একই দাবি বলা চলে যে সেই নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন এবং সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব হচ্ছে শপথ গ্রহণের ব্যবস্থা করে মেয়রকে বা জনপ্রতিনিধিকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাংবিধানিক বা আইনগত দায়িত্ব। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই দায়িত্ব পালন না করে সংবিধান লঙ্ঘন করেছেন, এই অভিযোগটি করছেন এখানে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তারা এই অভিযোগটি করছেন এবং সেই সংবিধান লঙ্ঘনের দায়ে, শপথ ভঙ্গের দায়ে যেই উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার পদত্যাগ দাবি করছেন এবং দ্রুত সময়ের মধ্যে অনতিবিলম্বে ইশরাক হোসেনকে শপথের আয়োজন করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তাদের আন্দোলনে সরকার, তাদের সমর্থিত সরকার, তারা সবাই এই সরকারকে সমর্থন জানাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের জন্য বা ইউনূস সরকারের কাছে দাবি আদায়ের জন্য কোনো আন্দোলন করতে হবে সেটি কিন্তু তারা কখনোই প্রত্যাশা করেনি বা সেই দাবিটি কিন্তু তাদের চিন্তা করেননি কখনো, কিন্তু সেটি করতে হচ্ছে এবং তারা আরও কঠোর কোনো কর্মসূচি দিতে চাচ্ছেন না। এই সরকারকে তারা সহযোগিতা করতে চাচ্ছেন। একইভাবে বিএনপির যে সকল নেতাকর্মীরা, মহানগরের নেতাকর্মী এবং থানা ওয়ার্ড থেকে যারা এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন, তারাও কিন্তু একই কথা বলছেন যে বিএনপিও চাচ্ছে না যে এই সরকারের বিরুদ্ধে কঠোর কোনো কর্মসূচি দিতে এবং দলীয়ভাবেও তারা সেটি চাচ্ছেন না এখন পর্যন্ত, সেটি তারা কিন্তু বলছেন। কিন্তু সরকার যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া ক্ষেত্রে আরও কোনো গড়িমসি করে, তাহলে তারা এই ঢাকাবাসীর ব্যানারে আরও কঠোর কর্মসূচি দেবে। তবে বিকাল ৩টায় ইশরাক হোসেন এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এরপর আসলে বোঝা যাবে নতুন কোনো কর্মসূচি, যেহেতু এখান থেকে দাবি করা হচ্ছে সেটি কি অবস্থা, তখন হয়তো পরবর্তীতে জানা যাবে। বিপাশা, এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কার্যালয়, নগর ভবন থেকে এই আন্দোলন কর্মসূচির আজকে এখন পর্যন্ত সবশেষ খবরাখবর। বিপাশা। মিরাজ, ধন্যবাদ আপনাকে।